গুড মর্নিং, আমি সঞ্চিতা। আমার আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে বেশ ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, সকাল বাজে এখন 9টা মতন। অনেকটা কাজ গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো আগের দিন রাত্রির থেকেই তো রান্নাঘর পরিষ্কার রাখি। তো সকালে চা টা খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বাজার করে নিয়ে এসেছে বর। তো বাজার তো এনেইছে, যা যা আনার মাছ টাছ সবজি, এছাড়াও আজকে হচ্ছে নিয়ে এসছে চাল। তো চালের বস্তা থেকে চালটা ঢেলে নেওয়া এইসব আমার কিছুই করতে হয় না, সেগুলো সেই করে। আর আজকে সঙ্গে সঙ্গেই করেছে, মানে এনেই সঙ্গে সঙ্গে ঢেলে রাখলো। আর চালের ড্রামটা যেহেতু ভরে গেছে, ভরে যাওয়ার পর এরকম আমার একটা এক্সট্রা হাঁড়ি আছে, যেটা আমার কখনো সখনো প্রয়োজন হয় অনেক লোকজন খাওয়া দাওয়া করলে। তো সেই হাঁড়িটার মধ্যে এক্সট্রা চালটা রেখে দিলাম, দিয়ে এগুলো রেখে দিয়ে চলে গেল বাজার দিয়ে। তো বাজারে এনেছিল আজকে পাবদা মাছ, আলু, বেগুন, এই সমস্তই, ধনেপাতার সাথে নিয়ে এসেছিলো। তো আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল করব, আর হচ্ছে সাথে একটা তিতে চচ্চড়ি করব। তো তিতে চচ্চড়ির জন্য এখানে দেখো বেগুন, আলু, কাঁঠালের দানা, এরকম উচ্ছে কেটে নিয়েছি। আর মাছের জন্য কিন্তু আলু, বেগুন, ধনেপাতা কেটে নিয়েছি। বড়ি হলে খুবই ভালো হতো, তো বড়ি তো এখন নেই। শীতকালে বড়িটা বেশি ভালো হয়, তো এই কারণে বড়ি নেই, বড়ি ছাড়াই করব। তো পাবদা মাছের পুরো রান্নাটা করছি, তোমাদের সাথে শেয়ার করি। চলো, একদম আজকে কিন্তু এরকম সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ রান্নাটা হলো বড় কাজ। তো ওই কারণে এই যে দেখো, এরকমভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু আমি রান্নাটা করতে পছন্দ করি বরাবর। তো সেরকমইভাবে রেডি করে সব হাতের কাছে গুছিয়ে নিয়ে এই যে এখানে আজকে এই ফ্রাই প্যানটার মধ্যেই মাছ রান্না করব। তো মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই মাছগুলো না এরকম ফ্রাই প্যানে রান্না করতেই বেশি সুবিধা হয়। তো তারপরে মাছগুলো ভেজে নিয়ে বেগুন একদম ভেজে নিচ্ছি, তারপরে ওইদিকে আলুটাকে ভাপ দিয়ে নিচ্ছি, কারণ আলুর কষটা যাতে বেরিয়ে যায়। আলুটা অনেক দিনই আমরা ভাপ দিয়ে খাওয়ার চেষ্টা করি, আলুটা ভাপ দিয়ে একটু জল ফেলে তারপরে কিন্তু আলুটাকে ভাজবো। আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করে নিয়েছি, আর ধনেপাতা একটু কুচিয়ে নিয়েছি। তো এরপরে আলুগুলো ভেজে নেব, তারপরে একটু কালো জিরা দিয়ে দেবো তেলের মধ্যে। তারপরে হচ্ছে সব মানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে নেব। আর ওই পাশ থেকে সব বাসন টাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। ওদিকে কিন্তু আমার তিতা চচ্চড়ি হয়ে গেছে, আর ভাত বসে গেছে। আর গ্যাস ট্যাসগুলো মুছে তারপরে এই যে ভালো করে বালতি জল নিয়ে কিন্তু ঘরটাকে পুরো মুছে নিলাম, একদম যেখানে গাছগুলো আছে, বক্স টক্সগুলো, এই যে সব ঘরগুলো দেখো ভালো করে একদম মুছে নিলাম। মুছে এই যে রান্নাবান্না সব রেডি দুপুরের। তো এরপরে স্নান টান করে নেব। আর এই যে তিতা চচ্চড়ি, আর সঙ্গে লেবু কেটে নিয়েছি, আর পাবদা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। তো প্রথমেই বাবুকে দিয়ে দিয়েছি। তো বাবু টিভি দেখতে দেখতে খাচ্ছে, ওকে একটু আগে আগে দিয়েছি, তারপরে আমরা একটু পরে খাওয়া দাওয়া করব। তো এই যে আমরা এবার বসে পড়েছি খেতে। ওই ঘরে থাকার কারণে অনেক সময় ওই ঘরেই বায়না করে, ওই ঘরে ওকে দিয়ে দিয়েছি। তারপরে আমরা খেয়ে নিয়ে এই যে বিকেলবেলায় একটু রেস্ট নেওয়ার পর কিছু জিনিস মিনিটসে অর্ডার করেছিলাম, ফ্লিপকার্ট মিনিটসে। হ্যান্ড ওয়াশ, রসুন, এখানে ছিল ভেন্ডি, চা পাতা, দুধ, তারপরে মটর, চিপস, কিছু কিছু জিনিস আর কি। চিপসটা আর কি ওই আর কি কিছু অর্ডার দিলেই ছেলের বায়না, মা দাও একটু চিপস কিনে। তো চিপসটা অফারেই ছিল, খুব বেশি দাম কম না, তাও ওই 4 টাকা মতন কম হয়েছে, লেস হয়েছে, এটাই অনেক। কারণ এমনি আশেপাশে দোকান দিয়ে কিনতে গেলে সেই লেসটাও করে না ওরা। তো ওই কারণে এই সব জায়গা থেকে জিনিস নিলে কিন্তু অনেকটাই দাম কম হয়, আর ঘরে বসে পাওয়া যায় একদম কম সময়ে। তো তারপরে রাতে ভাত করে নিলাম, আর হচ্ছে একটু কারকল ভেজে নিলাম। আজকে বুধবারের ভিডিওটা কিন্তু ওই পর্যন্তই। আজ 2 তারিখ, সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে বিছানার চাদরটা আর ঘরের পর্দাটা চেঞ্জ করে নিলাম, কারণ এই ঘরের পর্দা আর বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি। এর আগে সপ্তাহে তো আমি ওই ঘরের বিছানার চাদর মানে এই 2 দিন আগেই চেঞ্জ করেছিলাম, তো সেই কারণে এই ঘরেরটাও চেঞ্জ করে দিলাম। আর এই যে এইরকম একটা ভালো একটা বেড কভার পেতে নিলাম, যেটা অনেক দিনই হয়েছে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পাতা হয়। আর দেখুন কতটা বড়,
এটা হলো একসময় আমি বেড কাভারের বিজনেস করতাম, তখন আমি সেখান থেকে নিজের জন্য একটা রেখেছিলাম এরকম ময়ূরের পাখা মতন, মানে ময়ূর পুচ্ছ সেই দেওয়া ডিজাইনটা মাঝখানে। তো যাই হোক, এগুলো করতে অনেকটা সময় গেল। আর যেই আগে চাদর টাদরগুলো তুলেছিলাম সেগুলোকে ভালো করে কেচে পুরো একদম বাথরুম ধুইয়ে মাথায় শ্যাম্পু করে বেরিয়ে এসেছি, কারণ আজকে ছিল মাথায় শ্যাম্পু করার দিন, কারণ বৃহস্পতিবারে ঘট ঠট পাতবো এটাই ইচ্ছা আছে। তো সেই কারণে এই যে চাদরগুলো কেচে রোদে দিয়ে দিয়েছি, প্রচণ্ড রোদ্দুর। আর আজকে আবার মেয়ের কলেজে যাওয়ারও আছে, তো যতটা রোদ্দুর ছিল সকাল থেকে ততটুকু টাইমের মধ্যে আমি এই সমস্তগুলো করেছি। আর ওদিকে বরমশাই ভাত, পটল ভাজা, উচ্ছে পেঁয়াজ ভাজা এগুলো কিন্তু আমাকে করে দিয়েছে। আর রান্নাঘরটাও এখন পরিষ্কার আছে, তাই আর অন্য রান্না করতে এখন আর ইচ্ছা করছে না, সকালের খাওয়াটা হয়েই যাবে। আগে মেয়ের কলেজের কাজটা করে আসবো, তারপরে ইচ্ছা আছে এসে রান্না করব। তো এই যে সকালে আমরা এই পটল ভাজা দিয়েই ঘি দিয়ে মানে বাটার দিয়ে ভাত খেয়ে নেব, উচ্ছে পেঁয়াজ ভাজাটা থাকবে, সাথে একটা কিছু রান্না করে নেবো দুপুরে। তো আমাদের কলেজে তাড়াতাড়ি 11টার মধ্যে পৌঁছাতে হবে বলে একটা তাড়া ছিল, তাই রান্নার দিকে এদিকে করা যাচ্ছিল না। স্নান করে পুজোটা করে নেওয়া হয়েছে, মানে মেয়েই পুজো দিয়ে নিয়েছে। আমি এখন ঘরটা পাতিনি, ঘরটা আমি বিকেলে পাতবো। সন্ধ্যাবেলাতেও বৃহস্পতিবার ঘট পাতা যায়, তো তাড়াহুড়ো করে ঘরটা এখন পাতিনি। বেরিয়ে পড়েছি, ট্রেনেও উঠে পড়েছি। আমাদের যেতে হবে বারাসাতে, কারণ মেয়ে যাবে বারাসাত কলেজে। তো সেই কারণে এই যে আমরা নেমেও পড়েছি বারাসাতে। তো তারপরে আর ছেলেকে নিয়ে আসা ছাড়া উপায় ছিল না, কারণ ও বাড়িতে একা থাকবে, তো সেই কারণে ওকে নিয়েই আমরা এসেছি। তো এই যে দেখুন, এইভাবে কিন্তু রেল লাইন পার হয়ে আমরা অটোতে বসবো, মানে টোটোতে বসবো। তো সেখানে একটা মন্দির পড়েছিল, সেই আর কি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এই যে আমরা যাচ্ছি কলেজের একদম সামনে, স্টেশন থেকে এরকম টোটোতে যেতে হবে, টোটোতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো তারপরে এই যে চলে এসেছি আমরা কলেজের সামনে, এটা ছিল কলেজ। আর কলেজের অপোজিটেই আমরা দাঁড়িয়েছিলাম, কারণ মেয়ে গেছিলো কলেজের ভেতরে, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। আর বাইরে দাঁড়িয়ে ছেলে একটুখানি জল কিনলো, কারণ এত গরম, একটু কেক কিনলো, ওটাই খেলো। তারপরে আরও কিছু জেরক্স করার ছিল, যেগুলো ছাড়া হবে না, সেজন্য গেছিলাম সাইবার ক্যাফেতে। আর এই এত পরিমাণে লাইন ভিড় বাইরে গার্জেনদের, আর ও ছিল ভেতরে। কাজ মিটে বেরিয়ে আসতে আসতে এরকম ঝমঝম করে বৃষ্টি। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে, কারণ আমাদের ট্রেন ধরতে হবে আবারও বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর বাড়িটা ফিরেছিলাম কখন, তখন প্রায় 4টে মতন বাজে। তো একটা ছাতায় 3জনে মানবে না, আর এত গরম লাগছিলো, বৃষ্টি ভিজতে ভালোও লাগছিলো, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছিল, আমরা 3জনেই ভালো ভিজে গেছিলাম। তো এরম করে কিন্তু আমরা ট্রেনে করে বসে এই যে চলে আসছি বাড়ির দিকে। বিরাটি আমাদের আসতেই হবে, তো একদম ট্রেন ধরে চলে এসেছি বিরাটিতে। এসে আমাদের বাড়িতে তো কোনো খাবার দাবার নেই, প্রায় 4টে বাজে। তো এখন গিয়ে আর কি রান্না করব, তাই খাবার কিনে নিয়ে আসলাম। আর খাবারে কি নিয়ে এসেছিলাম পোলাও, চিকেন কষা, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটাই কিন্তু নিয়ে এসেছিলাম। তো এইটাই আমরা 4জনে ভাগ করে খাবো, আর বেশ অনেকটা কোয়ান্টিটি ছিল। আর অলরেডি হচ্ছে দুপুরবেলা বাড়িতে এসে বরমশাই ওই উচ্ছে পেঁয়াজ ভাজা দিয়েই খেয়ে নিয়েছে। বলছে কি যে আমার খিদে পেয়েছিল, আমি ওটাই খেয়ে নিয়েছি। আমি বলছি আর কিছু রান্নাও করলে না, অন্তত ডিমের অমলেট করতে। বলছে না। তো যাই হোক, তারপরে এই খাবার নিয়ে আসার পরে তাকেও ডেকে বললাম যে খেয়ে যাও। তো এরকম আমরা 4জনে এইগুলোই খেয়েছিলাম, ভীষণ ভালো ছিল খাবারটা। তো আজকে কপালে এটাই ছিল। তারপরে এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিতে চলে এসেছি, আর আগেই সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে নিলাম। তারপরে এই যে বৃহস্পতিবারের ঘরটা আজকে পাততে হয়েছে, আর এই অনেকটা সময় পুরো সন্ধ্যে 6টা থেকে 8টা অবধি পুরো পুজো করলাম। আবারও সন্ধ্যাবেলায় বসে মা লক্ষ্মীর জন্য মালা গেঁথে ঘট পেতে, সেটার একটা ছোট শর্ট ভিডিও গেছে আপনাদের কাছে। তো ওই কারণে আমি ওইগুলো শেয়ার করতে পারিনি, কিন্তু পুরো পুজোটাকে কিন্তু মন দিয়ে কমপ্লিট করে নিলাম সন্ধ্যাবেলা। যেহেতু দিনের বেলা বাড়ি ছিলাম না, মানে একটা তাড়া থাকবে, এত সুন্দর করে আমি পুজো দিতে পারবো না, তাই মেয়েকে বলেছিলাম অন্য দিনের মতন তুই সাইড থেকে সব পুজোই দে, খালি লক্ষ্মীর ঘট পেতে অন্য যা যা করার আমি সন্ধ্যাবেলায় করব। তো সেটাই একটু মিষ্টি আনিয়েছিলাম, এই রসগোল্লা দিয়েই ঠাকুরকে সন্ধ্যাবেলায় খুব সুন্দর করে মন মতন করে শান্তি করে আজকে অনেক দিন পর পুজো দিলাম। আর পুজো দিয়ে তারপরে এই যে আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল, ফুলগুলো একদম টাটকা টাটকা। আর মেয়ে অল্প ফুল দিয়ে সাজিয়েছিল, আমি বেশিটাই সন্ধ্যার পরে সাজিয়ে আবারও ফেলে দিতে হচ্ছে। শুধু জবা ফুলগুলোই একটু একটু নেতিয়েছিল, এছাড়া সমস্ত ফুলগুলো কিন্তু একদম মনে হচ্ছে টাটকা, মানে ফুলগুলো আমি ফেলে দিচ্ছি ধরে।
তো এইভাবে যাই হোক, শুধু মা লক্ষ্মীর ফুলটার মালাটা নাড়া দিলাম না, আর বাদবাকি সমস্ত ফুল ফেলে পরিষ্কার করে গোপুসোনাকে কিন্তু শয়নে দিয়ে দিলাম। নম সুপ্ত সুপ্ত জগন্নাথ বিশ্রামঙ্কুরু কেশবং আসন্নং সুখসজ্জনং শয়নং শুভ মন্দিরে। এইদিকে আমার কিন্তু রাতের রান্না কিছু করা নেই, যেহেতু দুপুরে খাবার কিনে এনেছিলাম, এখন কিন্তু গিয়ে নিচে রান্না করতে হবে। তো চলুন নিচে গিয়ে রান্নাটা করে নিই। আর রান্না কি করব, ঘরে ছিল পটল, তো ভাবলাম এই রাত্রেবেলায় আর মাছ টাছ এখন রান্না করব না, আর বাচ্চারা মানে মাছ টাছ খাবেও না, তো আলু পটলের একটা নিরামিষ পুরো রান্না করেছিলাম। আর দিনের বেলা যে সমস্ত খাওয়া প্লেট টেলেট, রান্নাঘর চারপাশ দিয়ে পরিষ্কার, ঘর পরিষ্কার সবটাই কমপ্লিট, একদম ঘি গরম মশলা দিয়ে একটা আলু পটলের রসা করেছিলাম। তো দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে, একদম ঘন ঘন। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সবটা দিয়েই ভাল লাগবে। তো ছেলে তো এসে খুব খুশি হয়ে গেছে, ও বলছে মা তুমি কি চিংড়ি মাছ দিয়েছো এর মধ্যে, ওরকম গন্ধ বেরাচ্ছে। আমি বলছি না, নিরামিষ। তো এটা দিয়েই খাওয়া দাওয়া সেরে নিলাম। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।